হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের মধ্যে চারটি জিনিস থাকে তবে পার্থিব কোনো জিনিস হাতছাড়া হয়ে গেলেও তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। আর সেই চারটি জিনিস হলো: ১. আমানতের হেফাজত করা, ২. সত্য কথা বলা, ৩. উত্তম চরিত্র, ৪. পবিত্র জিকির বা হালাল উপার্জন। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি তোমার কাছে আমানত রেখেছে তার আমানত তাকে ফেরত দাও, আর যে ব্যক্তি তোমার আমানত আত্মসাৎ করেছে তুমি তার আমানত আত্মসাৎ করো না। ভেবে দেখা উচিত এই গুণগুলো আমাদের মধ্যে আছে কিনা। দুনিয়ার লোভে পড়ে যেন কোনো পাপ কাজ আমরা না করি। মিথ্যা কথা বলা থেকে শুরু করে আমানতের খেয়ানত পর্যন্ত সবই আমরা করে বেড়াই। লোক ঠগাই, মানুষের সঙ্গে প্রতারণা করি, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার চরিত্রে আমানতদারি নেই তার ঈমান নেই, আর যে অঙ্গীকার রক্ষা করে না তার দ্বীন নেই। অন্য হাদিসে এসেছে, মুনাফিকের লক্ষণ তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তখন তা ভঙ্গ করে, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে তার খেয়ানত করে। বুখারী শরীফ, মুসলিম শরীফ। আমানত আত্মসাৎকারীর প্রতি কত কঠিন বাক্য উচ্চারণ করা হয়েছে। অন্যের হক নষ্ট করলে দুনিয়ায় যেমন লাঞ্ছনা অপদস্থ হতে হয়, ঠিক তেমনি আখিরাতেও কঠিন শাস্তি এবং ভয়ঙ্কর রকমের শাস্তি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন আমানতের খেয়ানতকারীকে হাজির করা হবে এবং বলা হবে, তোমার কাছে গচ্ছিত আমানত ফিরিয়ে দাও। সে জবাব দেবে, হে আমার প্রভু, কিভাবে আমি তা ফিরিয়ে দিব? পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে। তখন তার কাছে গচ্ছিত রাখা জিনিসটি যেভাবে রাখা হয়েছিল ঠিক অনুরূপ ভাবে জাহান্নামের সবচেয়ে নিচের স্থলে তাকে দেখানো হবে। অন্তত তাকে বলা হবে, যাও ওখানে নেমে যাও, ওটা তুলে আনো। অতঃপর সে নেমে গিয়ে সেটি কাঁধে বয়ে নিয়ে আসবে। তার কাছে জিনিসটির ওজন পৃথিবীর সব পাহাড়ের চেয়ে বেশি মনে হবে। তার ধারণা হবে তুলে আনলে সে দোজখের আগুন থেকে নাজাত পাবে। কিন্তু সে যখন জাহান্নামের শেষ প্রান্তে চলে আসবে তখন ওই জিনিসটি নিয়ে পুনরায় জাহান্নামের সবচেয়ে নিচু স্থলে পড়ে যাবে। এভাবে সে চিরকাল জাহান্নামে থাকবে। আসলে কি রাষ্ট্রীয় দায়িত্ব, এটাও আমাদের আমানত, এরও যথাযথ হেফাজত করতে হবে। মানুষের প্রাপ্য মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এভাবে খেয়ানত রক্ষা করলে আল্লাহ তাআলা কঠিন আযাবে পড়া থেকে বাঁচিয়ে দিবেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে রাষ্ট্রীয় দায়িত্ব কামনা করলেন। তিনি বললেন, আবু যর, তুমি তো দুর্বল প্রকৃতির লোক, আর এটা হচ্ছে একটি আমানত। কিয়ামতের দিন এটা লজ্জা ও অপমানের কারণ হবে। তবে যে ব্যক্তি এটাকে তার দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে এবং যথাযথভাবে সে দায়িত্ব পালন করেছে তার বিষয়টি ভিন্ন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করিয়াছিলেন, আমার রাষ্ট্রে একটি কুকুরও যদি না খেয়ে মারা যায় এর জন্য আমি দায়ী হব। তিনি রাতের আঁধারে ঘুরে ঘুরে প্রজাদের খোঁজ খবর রাখতেন। কেউ না খেয়ে থাকলে তাকে নিজের কাঁধে খাবারের বস্তা বহন করে তার বাড়িতে দিয়ে আসতেন। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণের পর এক রাতে তিনি বাতির আলোতে রাষ্ট্রীয় কাজ করছিলেন। এমন সময় এক ব্যক্তি বিশেষ প্রয়োজনে তার কাছে এলো। আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বাতি নিভিয়ে দিলেন। অতঃপর আগত ব্যক্তির সঙ্গে কথা বলা শুরু করলেন। কৌতূহলী হয়ে তার কাছে এর কারণ জানতে চাইলেন। তিনি জবাব দিলেন, এতক্ষণ আমি সরকারি কাজ করছিলাম, তাই সরকারি তেল ব্যবহার করছি। এখন তো আমি ব্যক্তিগত কাজ করছি। সরকারি বাতি ব্যবহার করলে এটা আমানতের খেয়ানত হবে। সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, সত্যের মাপকাঠি। আমাদের উচিত তাদের আদর্শে আদর্শবান হওয়া, জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের অনুসরণ এবং অনুকরণ করা। তাহলে সম্ভব সুন্দর, শৃঙ্খলা ও শান্তির একটি সমাজ নির্মাণ করা। আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে অবশ্যই সাথে থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব। আল্লাহ হাফিজ।